পিসি ভাইবোর মধ্যে লড়াই, চেয়ারটা কে নেবে? পিসির 70 বছর হতে চলছে, পিসি তবুও বলছে আমি ছাড়বো না, অন্য কাউকে দেবো না। ভাইপো বলছে আমার বয়স অল্প হয়েছে তো কি হয়েছে, আমি পিসিকে ল্যাং মেরে ফেলে দিয়ে ওখানে বসবো। আর অটলজি ভাষণে কি বলেছিলেন, ওনাকে যখন ইস্তফা দিতে হয়েছিল, উনি বলেছিলেন, ওনাকে বলেছিলেন যে লাস্ট 10 দিন ধরে যা চলছে, আমাকে বলা হচ্ছে আমি নাকি ক্ষমতার লোভী হয়ে গেছি, আমি 40 বছর ধরে আমি লোকসভাতে আছি, আমাকে আমার বিরোধীরা চেনে, আমাকে যদি পয়সা দিয়ে কিনে একটা সিট জোগাড় করতে হয়, ওই সরকারকে আমি হাত দিয়ে তো দূরের কথা, চিমটে দিয়ে পর্যন্ত একের পর এক জঙ্গি ধরা পড়ছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, কোনো কিছুর অভাব নেই। হয়তো আমি নাগরিক হিসেবে যে কটা কার্ড দেখাতে পারবো, তার থেকে হয়তো 2-4টে কার্ড বেশি সে দেখিয়ে দেবে। এই হচ্ছে আমাদের সরকারের মহিমা। তারা আমাদের সরকারের দলকে, সরকারি দলকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে, পরিবর্তন করার চেষ্টা করছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো খুব সহজেই সামনে আমাদের বিলাল হাকিম সাহেব বলে দিয়েছেন যে তারা 33%, সেখান থেকে 51% হতে হবে, তাহলে পরে সব কেল্লা হবে। বাঙালি তবুও ঘুমোচ্ছে অনেক জায়গায়, বিশেষ করে কলকাতায় ঘুমোচ্ছে। তারা ভাবছে আমরা সেকুলারিজমের আন্ডা খাবো আর আরামসে ঘুমোবো নিস্তব্ধে, বা ক্রিসমাসের কেক কাটবো আরামসে থাকবো, বা দুর্গাপুজোর অষ্টমীতে বিরিয়ানি খাবো, খেয়ে আরামসে ঘুমবো। আপনি আরামসে ঘুমোতে পারবেন না। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি যেদিন আপনার দরজায় কড়া নাড়বে, সেদিন আপনি যদি বলেন যে আপনি সেকুলার, সেদিনও আপনার কল্লা যাবে। সেই দিন আসে, সেই দিনের জন্য প্রস্তুত হন, যদি এখন সচেতন না হই।